আজকের দিনটা ৯ই জুলাই। আজ বুধবার। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। ওয়েদারটা একবার দেখাই তোমাদের। আজকে আমি একটা ভীষণ বড় কাজ করতে যাচ্ছি। জানি প্রত্যেকদিন তোমরা ভ্লগ আমার বাড়ি থেকেই দেখো। আজকে একটু অন্যরকম, তাই না? আমি এখন আছি করুণাময়ীতে। করুণাময়ীর থেকে মেট্রো ধরেছি। আর ফাইনালি নামবো বেঙ্গল কেমিক্যালে। এই কলকাতা শহরের মেট্রোগুলো জানো তো, পাতাল রেল যাকে বলে, মাটির নিচে নয়, মাটির ওপর দিয়ে চলে। বাইরের দৃশ্যটা ট্রেন থেকে খুব সুন্দর লাগে দেখতে। এই যো, আমি চলে এসেছি। এবার ধীর গতিতে নামছি। মনে অনেকটা এক্সাইটমেন্ট। আর এখন বাজে দুপুর প্রায় 3:30। চলে এসেছি বেঙ্গল কেমিক্যালে। আর বেঙ্গল কেমিক্যাল থেকে আমরা যাব মানি স্কোয়ার। তো চলো, বাজে এই যে বাইরে প্রচুর তুমুল তুমুল বৃষ্টি হচ্ছে। ওয়েট করছি এখন বৃষ্টির জন্য, ও আসবে তারপরে বেরোবো, তো ওর জন্য একটু ওয়েট করি। বৃষ্টি বলে আর বাইরে বেরোচ্ছি না। বেঙ্গল কেমিক্যালের পাশেই হলো মানি স্কোয়ার। তো দেখি ও কতক্ষণে আসে। খিদেও পেয়েছে একটু, আর এক্সাইটমেন্টও হচ্ছে। তো ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট। ফাইনালি আমরা চলে এসেছি মানি স্কোয়ারে। আর মানি স্কোয়ারের থার্ড ফ্লোরে রয়েছে ইমাজিন স্টোর। আজ থেকে 3 বছর আগে যখন আমি আমার আইফোনটা নিয়েছিলাম, তখন এই স্টোর থেকেই নিয়েছি। তাই আলাদাই একটা বিশ্বাস হয়ে গেছে। আজকে আমি এসেছি ম্যাকবুক এয়ার 3 নিতে। কিন্তু এসে শুনি ম্যাকবুক এয়ার 3 নাকি পাওয়াই যাচ্ছে না, ওটা নাকি বন্ধ হয়ে গেছে। তাই আজকে কিনছি ম্যাকবুক এয়ার 4। ফাইনালি পছন্দ হয়েছিল এই যে, এই ব্লু কালারটা। আমরা এখানে সাউন্ড চেক করে দেখছিলাম যে ঠিকঠাক হচ্ছে এটা নাকি। কি ফুল সাউন্ড? আচ্ছা 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 আচ্ছা। অনেকের কাছে এটা খুব সামান্য জিনিস হলেও আমার কাছে কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। অনেক দিন ধরে টাকা জমিয়েছি আজকে এই দিনটার জন্য। আসলে আমার যে আইফোনটা রয়েছে, ভিডিওর স্টোরেজ ভীষণভাবে কমে যাচ্ছে। আমার স্টোরেজের প্রবলেম হচ্ছিল। ক্যামেরা এখনো বড্ড ভালো আছে গো। 3 বছর হয়েছে আমার কাছে আছে আইফোন 14। ভেবেছিলাম আইপ্যাড নেব। কিন্তু হট করে চারিদিক আলোচনা আলাপ করে, তারপর ইউটিউবসে বিভিন্ন ভিডিও দেখে, বা আমার পরিচিত যারা আছে সবাই বলল যে আইপ্যাডের থেকে তুই একটু কষ্ট করে ম্যাকবুকটা নিয়েই নে। সো ফাইনালি নিয়ে নিলাম আজকে ম্যাকবুক এয়ার 4। এটা জাস্ট লঞ্চ করেছে এই বছরই। এই যে আমি আনবক্সিং করছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এই ভিডিওটা তেমন ভাবে কাটিনি। সো আনবক্সিং করছি তো ঠিকই, এখানে না একটা ঘটনা ঘটে গেছে। আমার হাতগুলো দেখতে পাচ্ছ কিরকম ভাবে কাঁপছে, মানে বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তার আগে বলে নি, ম্যাকবুকটার প্রাইস ছিল 1 লাখ। আমাদের এই দাদা ডিসকাউন্ট করে দিয়ে 3,000, মাত্র 3,000 অনলি ডিসকাউন্ট করেছে। তো ফাইনালি 97-এ আমি এটা পারচেস করেছি। এবার এটাকে খোলার পালা। খুলছি। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আমি ম্যাকবুক যেটা প্রথমে দেখছিলাম না, ব্লু কালার, সেটা পছন্দ করেছিলাম। ওনাকে বলেছিলাম যে আমি ব্লু কালারটাই নেব। এবার উনি হট করে দেখছি যে এই যে হোয়াইট কালার, যেটা মানে হোয়াইট তো নয়, যেটা আর কি অ্যাশ কালার, তো সেই কালারটাই উনি নিয়ে এসছে। আমি বিশ্বাস করো, এই যে মুহূর্তে আনবক্সিং করছি, আমি একটুও টের পাইনি যে কালার চেঞ্জ হয়ে গেছে। আমার এটাও ভীষণ পছন্দ হয়েছে কালারটা। আমি বুঝতে পেরেছি এটা কিনে বাড়ি নিয়ে যাওয়ার 2 দিন পরে। ইয়েস, 2 দিন পরে আমার মনে হয়েছে যে আমি তো এই কালারটা অ্যাকচুয়ালি সেই সময় দেখিনি, কিন্তু আমার এই কালারটাও ভীষণ পছন্দ হয়েছে। এই যে ফাইনালি ওপেনিং করে দিয়েছি। আর এখান থেকে আমরা কিছু সেট করে নিয়ে আসিনি, জানো তো, ওইভাবেই প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর পিছনে যে ভদ্রলোক বসে আছেন ওই দাদাই সবকিছু বিল টিল সবকিছু করে দিয়েছে। ফাইনালি কিনে নিয়েছি। আর আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি এই মুহূর্তে। অনেক কিছু চিন্তা ভাবনাও চলছে মনের মধ্যে। এই যে ব্যাগটা হাতেই রয়েছে। তো এবার আমরা একটু খাবারের কাউন্টারে যাব। এইটুকু ট্রিট তো নিজেকে দেওয়াই যায়। আর সারা মাস ভীষণ চেপে চলবো, কারণ একটুও পয়সা নেই আমার কাছে। আর এই যে এই ম্যাডামের কাছেও নেই, পুরো অ্যাকাউন্ট আমাদের ফাঁকা। মানে যাই হোক, জাস্ট চলো গিয়ে গল্প করছি তোমাদের সঙ্গে। তোমাদেরকে বলে দিই, আমাদের ম্যাকবুকটা হলো M4 চিপ,
16 GB মেমো থাকতে রয়েছে। আমরা খাবার অর্ডার দিয়েছি, দিয়ে বসে আছি সকাল থেকে। ম্যাডাম অফিস থেকে আসলেন, আর আমিও চারিদিকে বৃষ্টির মধ্যে আমার কাজের জন্য এই ছোটাছুটি করতে হয়েছে। তো আজকে এরকম কাকতাড়ুয়ার বেশি এসে ফাইনালি কেনা হয়ে গেল। খাচ্ছি ঠিকই, কিন্তু খাবারটা কতটা হজম হবে জানি না। ভেতরে কেমন একটা আমার হচ্ছে, আমার অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে গেছে, কেমন একটা টেনশন হচ্ছে। আমি যাচ্ছি। এই পেছনে যে দুটো দোকান আছে, বাউ মোমো আর আচ্ছা হ্যাঁ, বাউ মোমো আর বাউ চিকেন, এই দুটো কাউন্টার থেকে আমরা কিছু অর্ডার করেছি। সো দেখি খাবারটা খেয়ে মনটা আর পেটটা দুটোই শান্ত হয় কিনা। কেমন? খুব খুশি? টেনশন হচ্ছে, টেনশন মুখে তো ফুটছে না খুশি, আমাদের টেনশন হচ্ছে। এত টাকা দিয়ে একটা গ্যাজেট আমার কাছে, আমার কাছে অনেক বড় বিষয়। আমার কাছে এটা খেয়েও যেন টেনশনটাই বুঝতে পারছি না। গরম কিন্তু, হ্যাঁ গরম আসতে। কেমন কেমন ছিল? ভালো ছিল। দেখি আমি একটু, লেয়ারটা ভীষণ হালকা, বোঝাই যাচ্ছে বেশ লেয়ারটা হালকা, আর চিকেনটা অনেকটা আছে। আমার ম্যাকবুকের যে এক্সপিরিয়েন্স হয়েছে বা হচ্ছে তার রিভিউ তোমাদের অবশ্যই পরে শেয়ার করব। আজকে প্রচুর টেনশন আছে এই মুহূর্তে, আর হ্যাঁ একটা আনন্দও আছে, কিন্তু আনন্দের থেকে যেন টেনশনটা বেশি হচ্ছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই পরে আবার দেখা হচ্ছে। আর আজকের এই ছোট্ট মুহূর্তটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের এইটুকুই, টাটা।